ভিতরে 5 লাখ টাকা পাঠায় দিবে। 5 লাখ টাকা পাঠায় না দিলে আপনার পরিণাম কিন্তু ভালো হবে না। সাব্বির, আরে ফেরদৌস তো দিন দিন প্রচুর ব্যবসা করতেছে, অনেক ইনকাম করতেছে। ও তো আমাদের প্রতি একটু খেয়াল রাখতেছে না। চল আর অফিসে যাবো একটু, কি বলিস? আর চলো একটু চল দেখা সাক্ষাৎ করি। চল তো। ভাই কেমন আছেন? ভালো আছি। ব্যবসা বাণিজ্য তো ভাই অনেক বাড়াই বলছেন দেখি। পরিশ্রম করছি, কষ্ট করছি, টাকা শেষ করছি, বড় হয়েছে। এলাকার ভাই বাচ্চাদের প্রতি একটু নজর দিতে হবে না? তোমরা পরিশ্রম করো, কষ্ট করো, দেখবা যে তোমরা প্রতিষ্ঠিত হয়ে যেতে ভাই কি বলেন, আমরা যদি পরিশ্রম না করি, এই যে কত পরিশ্রম আমরা করি, তারপরেও একটু আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন, কোটি কোটি টাকা ইনকাম করতেছেন, একটু তো খেয়াল রাখতে হবে আমাদের, নাকি? শোনো, সর্বোচ্চ আমি তোমাদের কিছু ভিক্ষা দিতে পারি, এর বাইরে 1 টাকা তোমরা খাবো না। আর তোমরা ভিক্ষা নেওয়ার যোগ্যতা না, তোমরা সুস্থ মানুষ, ভালো মানুষ, হ্যাঁ? তোমাদেরকে আমি টাকা দিতে যাবো? ভাই কিন্তু আমি অপমান করে কথা বলতেছি। ঠিক কথা কইছস ভাই। কালকের ভিতরে 5 লাখ টাকা পাঠায় দিবে। 5 লাখ টাকা পাঠায় না দিলে আপনার পরিণাম কিন্তু ভালো হবে না। যাও মিয়া, কিন্তু বহুত অপমান করছেন। যাও যাও, তোমরা কি করতে পারবা ঠিক আছে, দেখা যাবে, যাও। কি বলিস সাব্বির? চল দেখা যাবে, কালকের ভিতরে 5 লাখ টাকা পাঠায় দিবেন। ও টাকাটা দিলে ভালো হইতো। এলাকার পোলাপান বুঝছেন, ভালো না। আরে এর এখন কি কই থেকে যে কি করব না করব এটা আপনি জানেন ভালো। আপনি দিয়ে দিলে ভালো হইতো আপনি। আরে এর আগে বহুবার টাকা দিছি, তার যত দিব ততই তাদের লাগে, যত দিব তাদের। কেন আমি সব পোলাপান কি করবেন ভাই রানা, কি হয়েছে বল, কি বলিস? টাকা দেয় নাই? টাকা না দিলে কি করতে হবে সেটা আমি খুব ভালোভাবে জানি। এই এলাকায় থাকতে হলে টাকা দিতে হবে, এতে কোনো ভুল নাই। প্রয়োজনে আঙ্গুল বাঁকা করতে হবে। আজকে দিনের মধ্যেই আর মেয়েকে এখানে নিয়ে এসো। ঠিক আছে ভাই। আম্মু আরে সামনে যাও। হ্যালো, কি আমার মেয়ে 5 লাখ টাকা? কোথায় ভাই, কোথায়? আমি 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 টাকা নিয়ে আসতেছি, 5 লাখ টাকা নিয়ে আসতেছি। আমার বাচ্চার দিয়ে না, হ্যাঁ আমি আসতেছি। ঠিক আছে। আল্লাহ